বাংলাদেশে বর্তমানে যে ভূমিকম্পর পরিস্থিতিটা চলতেছে সেটা কিন্তু খুবই ভয়াবহ। কখন কোন জায়গা থেকে কি হয় আসলে সেটা কিন্তু বলা যায় না। দেখা যাচ্ছে ঢাকার বাহিরে যারা আছে তারা মোটামুটি হয়তোবা নিরাপদ থাকতে পারবে। কিন্তু যারা ঢাকার ভেতরে আছে, ঢাকার ভেতরে যে ভবনগুলা যেইভাবে আসলে নির্মাণ হইছে, এগুলা কিন্তু সব পরিকল্পনার বাহিরে। মানে প্রপার যে একটা ম্যানেজমেন্ট আছে সেটা কিন্তু ফলো করা হয় নাই। জাস্ট ইচ্ছা হইছে নালা, নর্দমা এগুলো ফিল আপ করে কোনো রকম ওইখানে ভবন উঠিয়ে দেওয়া হইছে। এইগুলা কি আসলেই নিরাপদ? এখানে কিন্তু যারা আসলে ভাড়া আছে, ভাড়াটিয়া হিসাবে এবং যারা এখানে বসবাস করতেছে, এটা কিন্তু খুবই অনিরাপদ একটা জীবন যাপন তারা সেখানে করতেছে। যে আসলে একটা পুরুষ মানুষ সে তো সারাদিন বাহিরে কাজ করতেছে, কিন্তু তার ফ্যামিলি কিন্তু সেই বাসাটার ভেতরে সবসময় থাকতে হচ্ছে। সেই ফ্যামিলিটা আছে, হয়তোবা তার বাবা মা সেই বাসায় আছে, আর সাথে বাচ্চা কাচ্চা যারা আছে। এই একটা মানুষ ঢাকায় হয়তোবা চাকরি করে, এটার জন্য তার ফুল ফ্যামিলি নিয়ে সেখানে সে আছে। প্রায় কিন্তু সবাই ঝুঁকির ভেতরে আছে, কখন কি ঘটে সেটা কিন্তু বলা যায় না। এর জন্য আসলে সবাই একটু নিরাপত্তাটা একটু বজায় রাখা দরকার। আসলে ঢাকা থেকে যত বের হয়ে আসা যায়, ঠিক আছে, যতটা বের হয়ে আসা যায় মানুষের জন্য ততটাই ভালো। ঢাকাটা আসলে একটা অনিরাপদ শহর। এখানে কখন কোন দুর্ঘটনা ঘটে সেটা কিন্তু বলা যায় না। দেখা যাচ্ছে বিদ্যুতিক ফল্ট হতে পারে, বাসাতে বাড়িতে আগুন লেগে যায়, মানে কখন কোন দিক থেকে কোথা থেকে দুর্ঘটনা চলে আসে সেটা কিন্তু বলা যায় না। বিশ্বের ভেতরে যদি কোনো একটা অনিরাপদ শহর থাকে, এটার ভিতরে ফার্স্ট তালিকায় আমার মনে হচ্ছে যে ঢাকাই হবে আর কি। তো আপনারা যতটুকু পারেন সাবধানে থাকার চেষ্টা করবেন, আর যদি পারেন ঢাকার থেকে বাহিরে বের হয়ে আসার চেষ্টা করেন। ঢাকাটা খুবই আসলে বিপজ্জনক একটা জায়গা। আমি জাস্ট আমার দিক থেকে কথাটা বললাম, কখন কি হয় বলা যায় না। আহ, আমি চেষ্টা করব আজকের পর থেকে এই আমার ইউটিউব চ্যানেলটাতে ভালো ভালো, যদি পারি আর কি, যদি হয় আমার দ্বারা, সুন্দর সুন্দর ভিডিও আমি করার চেষ্টা করব, উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদিও ভালো লাগার মতো ভিডিও এটা না, তারপরেও যদি মনটা চায় লাইক করে এবং আমাকে যদি কোনো পরামর্শ দেওয়া যায়, আপনারা কমেন্টসে আমাকে একটা পরামর্শ দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।